নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। ইতিমধ্যে বাংলার যে রাজনীতি তা একেবারে পারদ তুঙ্গে রয়েছে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভবানীপুরে। আর যিনি দেওয়াল লিখছেন সরাসরি দেখান শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। দাদা, প্রথমেই জিজ্ঞেস করব, আপনি দাঁড়িয়েছেন বালিগঞ্জ থেকে, দেওয়াল লিখছেন আমাদের মুখ্যমন্ত্রীর হয়ে ভবানীপুরে, মানুষের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? আমি 62 সালে যখন রাজনীতিতে প্রথম নামি, এখানে অনেকেই জন্মায়নি আর কি, তখন থেকে আমি দেয়াল লেখা শুরু করেছিলাম। এখানে আমার তখন বিভা মিত্র ক্যান্ডিডেট হয়েছিলেন। উনি আমার বাবাকে বলেছিলেন যে আপনার ছেলেদের দিন কাজ করবে ওরা। আমি আমার দাদা নেমেছিলাম, আমার বাড়িতেই অফিস হয়েছিল, প্রথম অফিস। সেই দিন থেকে কাজ করি এবং দেয়াল লেখা দিয়ে আমার কাজ শুরু হয়েছিল। দেয়াল লেখা, পোস্টার মারা এইসব করতাম। তারপর আস্তে আস্তে বড় হয়েছি, দায়িত্ব পেয়েছি, কাজ করেছি। ফলে এটা আমার কাছে প্লেজার যে আমি মমতার জন্য কিছু করছি, এটা আমার কাছে একটা বিরাট আনন্দ। আমি এরপরেও আসবো বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, স্ট্রিট কর্নারে। আজকেই ওয়ার্কার্স মিটিং ডেকেছে, ও আমাকে বললো চেষ্টা করবো, 8টার সময় আসতে বলেছে, নিশ্চয়ই চেষ্টা করবো আসতে। যেখানে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তার উল্টো দিকে বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন বিপুল মার্জিনে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, কি বলবেন? এটাকে স্বপ্ন তো দু রকমের হয়, একটা দিবার স্বপ্ন, একটা রাতের স্বপ্ন। রাতের স্বপ্ন অনেক সময় ভোর রাতের স্বপ্ন সত্যি বলে বিবেচিত হয়, কিন্তু দিবা স্বপ্ন কখনো সফল হয় না, ওটা দিবা স্বপ্নই থেকে যাবে। আপনি দাঁড়িয়েছেন বালিগঞ্জ থেকে, আপনার বিপরীতে একজন তরুণ মুখ সিপিএম এর তরফ থেকে দাঁড়িয়েছেন। মনে হচ্ছে ফাইট খুব জোরদার হবে। দেখো, সে তো মানুষ বলবে, আমি আমার মতো লড়াই করবো, সবাই বলে দেবে সেটা কি হয় না হয়। এখন পর্যন্ত 9বার বিধানসভায় লড়েছি, 9বারই জিতেছি, 10বারও জিতেছি। সাধারণ মানুষে আপনার কাছে একটি দাবি জানাতে বলেছে আমাদের মাধ্যমে। বালিগঞ্জ ফাঁড়ি আর রাজবাড়ি এই কানেক্টের এখানে প্রচুর যানজট হয়, একটু কি সুরাহা করা যেতে পারে? চেষ্টা তো করতেই হবে, আমাকে আন্ডারপাস করা যেতে পারে মানুষের যাতায়াতের জন্য, যাতে আন্ডারপাস করে দেওয়া যায়। সত্যি খুব ডিফিকাল্ট, যেখানে 4-5 রাস্তার মোড়, সব পাকসার কাছে মোড়, যেমন 5 মাথা 7টা রাস্তার মোড়, এইসব জায়গাতে ওভারব্রিজ বা আন্ডারপাস করা দরকার আছে। সেটা নিয়ে আমি তো চেষ্টা করি। বর্ষাকালে কিছু কিছু জায়গায় এখনো পকেট এরিয়ায় জল জমে, সেটার জন্য কিছু আগামী দিনে ব্যবস্থা করবেন? আমার কাছে আমি বলেইছি প্রথমে ওখানকার লোককে গিয়ে, যে আমি যেতবার পরে এলাকার মানুষ যা যা চাইবে, যে যে সমস্যার কথা বলবে, সেগুলোকে আমি চেষ্টা করবো সমাধান করার। কারণ এটাই আমার কাজ। যারা আমাকে ভোট দেয়, তাদের মানে অধিকার জন্মায় কিছু চাইবার, তাদের জন্য ব্যক্তিগত হোক অথবা সামগ্রিকভাবে হোক, চাইবার অধিকার জন্মে যায়। আর সেই অধিকারকে সম্মান দিয়ে আমি কাজ করি। বালিগঞ্জ একটা আভিজাত্যপূর্ণ জায়গা, এখানে অনেক প্রবীণ মানুষরা থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে কিছু করবেন? পুলিশ ব্যবস্থা করেছে, একটা প্রণাম নাকি একটা করেছেন, প্রণাম বলে সেটা করেছেন, সেটাই আরো যাতে করে সেটা সঠিকভাবে হয়। আমি ইন্ডিভিজুয়ালি এত লোকের দায়িত্ব নিতে পারবো না। মুখ্যমন্ত্রী অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন পুলিশকে, তারা ফোন নাম্বার দিয়ে গেছে, থানার ফোন নাম্বার, কোনো বিপদে পড়লে যেন প্রথম থানায় ফোনটা করে। এর বাইরেও যদি কিছু করার দরকার হয়, নিশ্চয়ই। এখানে অনেক তরুণ তরুণী আছেন এবং তারা অনেক সময় বাইরে কাজ করতে চলে যাচ্ছেন, তাদের জন্য কিছু স্টার্ট আপ হাব বা এমনি কোনো ডেভেলপমেন্ট স্কিল হাব কিছু করবেন? বন্দ্যোপাধ্যায় যেটা করেছে এই যে যুবকদের জন্য, সো দ্যাট ওই টাকাটা নিয়ে তারা হয় চাকরির খোঁজ করতে পারে, অথবা তারা ছোট ছোট স্টার্ট আপ করতে পারে। তাই জন্যই যুব সাথী দিয়েছেন তিনি, সেখানে টাকা দিচ্ছেন, যেটা এই জন্যই গিয়েছেন, যাকে ছোট স্টার্ট আপ যদি করে। আমার জীবনে আমি 5-6 রকম ব্যবসা করেছি, কেন 5-6 রকম ব্যবসা করেছি। কারণ কি ছিল, যে আমি রোজগার করবো সৎভাবে, সেই রোজগার করে আমি আমার নিজের খরচা চালাবো, অন্যান্য খরচা চালাবো, করেছি। যদি ইচ্ছা থাকে, কেন আমি কাজ করবো, ব্যবসা করবো। একটা ছেলে যদি মনে করে একটা রাস্তার মোড়েতে, এখানে কত ছেলে, ইয়াং ছেলে বসে বসে কাজ করছে। আমি একটা ছেলেকে জানি, সোমনাথ পুলিশের বাচ্চা ছেলে, প্রথম দিন যখন ডালা নিয়ে বসলাম, হ্যালো ভাই, রাস্তার ওপর কেন বসছিস? বলে আমি গরিব লোক, করে খাচ্ছি। এখন সে যথেষ্ট ভালো ব্যবসা করছে। মন চাই, কাজ করার মন চাই, ব্যবসা করার মন চাই, তাহলে হবে। যে ব্যবসা করবো, খেটে করবো। আমি নিজে রাজকচুরি বিক্রি করতাম,
নিজে প্লেট সাজাতাম, নিজে প্লেট দিতাম, প্লেট ধুতাম নিজে। আমি নেভার থট যে আমি এলএলবি পাস করা একজন গ্র্যাজুয়েট, আমি কখনো ভাবিনি এই কথা। আমি আর আমার ইঞ্জিনিয়ার বন্ধু ছিল, দুজনে মিলে দোকান করেছিলাম ওই কালীঘাটের দোকান করেছিলাম, দুজনে ওই প্লেট সাজাতাম নিজে, প্লেট দিতাম মানুষকে, আর সেই প্লেট ধুতাম নিজে। অতএব এটা ইচ্ছে দরকার যে আমি ভালো মতে সৎভাবে থেকে রোজগার করব। এই ইচ্ছে যার থাকবে সে নিশ্চয়ই আমার সাহায্য করবে। দাদা, আপনি দীর্ঘদিনের মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী, তার কোন কাজটা সবচেয়ে বেশি আপনার নিজস্ব ভাবে ভালো লাগে? মমতার যে দয়ালু মনটা, যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে তিনি যেভাবে দাঁড়িয়ে পড়েন, কোনো রাজনৈতিক নেতাকে আমি কখনো এভাবে দেখি। আমি একটা ঘটনা বলবো, মমতা তখনও ঠিক এতটা উচ্চতে ওঠেনি। জাস্ট রাজ্যের কালীমুখের যে সরণির বা বাড়ি ছিল, ওটাই আমাদের অফিস ছিল তখন। সেই অফিসে রোজ যেত। একদিন গিয়ে দেখছে এক ভদ্রমহিলা কান্নাকাটি করছে। তো উনি তখনকার নেতাদের ঘরে ঢুকে বেরিয়ে আসছেন, তখন ও কাঁদছেন। আমার মতো জিজ্ঞেস করলো কি হয়েছে, বললো সিপিএমের লোকেরা আমার স্বামী গলাটা পুরো ধর থেকে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই বিচারের জন্য এসেছিলাম, সেরকম কেউ কিছু বললো না। সঙ্গে সঙ্গে মমতা বললো কালকেই আমি যাব, আপনি থাকবেন, আমি পৌঁছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। তখন তার কোথায় সিকিউরিটি, কোথায় কি, তিনি চলে গেলেন। সেখানে গিয়ে দেখছেন ওই মহিলাকে বসিয়ে রেখে সিপিএম ওর হাজব্যান্ডের মুখটা নিয়ে ফুটবল খেলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত নির্ভীক, সে জীবনে পরোয়া না করে যে কোনো বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই জিনিস বাংলায় এক স্বাধীনতার আগে যারা করেছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি জানি না এই ধরনের লড়াইকে করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আছে, আর বাবারই পুত্র বটেই। না, শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো যে এখনো পর্যন্ত এসআইআর নিয়ে যে সমস্যা চলছে, অনেকের নাম এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই বিষয়ে কি বলবেন? এটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী সবাই বলে দিয়েছে আলি করে, যে যাদের নাম উঠবে না তার সঙ্গে সঙ্গে আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং নেতাদের ইনস্ট্রাকশন দিয়েছে যার নাম উঠল না তার নাম জানতে হবে, আইনি সাহায্য থেকে সব রকম সাহায্য থেকে। অনেক ধন্যবাদ দাদা এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দেখতে থাকুন কিউ ইন্ডিয়া বাংলা। নমস্কার।